চলো গো রস মাছ থেকে আসছে আমার মাথাটা দিবাটাও দিন বাবুর দিন রস পাইতেছে মধ্যে ছিল সব খেয়ে তৈরি যাচ্ছে তাহলে গেলে কি হয় একটু গোড় মুড় করবো মুখ করলে হয় বেশি একটা হাইজো মাইজো কিনবো গাছ মাছ কাটতে হবে কাটাও হচ্ছে না কদিন পরে মার বাড়ি যাবো তে গুড় মুড় একটু ভালোভাবে নিয়ে আনো তে নাইতে গুড় মুড় না নিয়ে আনলি ও তালাক দিয়ে চলে যাবো না হবে না তো ইউসুফ এই দে হেলমেটটা পাঠাও আমার দে হেলমেটটা দে ছেলের গাছ একদম শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে গাছ না কাটলে হবে নাকি গাছ মাছ না কাটলে হয় গুড় করতে হবে দেখতে হবে আবার বুঝলো যে গাছ মাছ না কাটলে গুড় মুড় সে না করে নিয়ে গেলে হবে না কি গাছ মাছ হাইসা মাইসা ধার দিনে গাছ কাটতে তো হবে বাবা নেই বলে এত লোভ আছে নিরিং চালিয়ে দিয়েছে বোঝো দিনি কিভাবে কি হয় এই পুড়াইনে না গাছ কাটা এসব কিন্তু বিষয় এটা দিয়ে এখন দিক হবে কি আর করা যাই হোক এটা দিক গাছটা কেটে নিয়ে আজকের মতন তাহলে গুড় মুড় বেয়েছে একটা হাটের না দেখে একটা হাইছে ওখানে ওই গাছটা কাই বড় গাছটা কাটতে হবে পরে আগে ছোট গাছ করা কেটে নি এত কাটি রস পড়ে না অন্য গাছ করে দেখতে হবে তামাশায় পড়ে গেলাম আল্লাহ কালকে যদি রস না হয় তাহলে গুড় বানাইতে পারবে না গুড় না বানাইতে পারলে আবার শাউড়ি বাই যেতে পারবে শাউড়ি বাই না যেতে পারলে আর আল্লাহ কি করতে যে গাছ কাটা শিখালাম আবার বউ বাদে আল্লাহ জানতাম যে মানুষের শাউড়ি শাউড়ি কত কিছুই দেয় আর সমুদ্রে দেবে না সব নেবে সমুদ্রে লোভীর ভান্ডার আগে জানলি পরে সব মেয়ে লোক বিয়ে করা যেতে ও শুধু ভালোবাসে এই কোন যাচ্ছিস কি করে এই ভূত নাকি রে এই আমি তো বড় তান্ত্রিক বিশেষ করে ফুসকে দেবো কিন্তু ভূত নাই আমি মাইদুল বুঝলে আমি তোর আগে ফুসফুস মাই দিলাম আয় ওঠ এই তুই ঢাকাতে আলি কবে ফোন করলি নে আজকে ঢাকাতে আসলাম তোর খালি না তো তুই ঢাকায় খালে তো না ঢাকাতে শহরতে গ্রামতে এক নাকি কি করে কিপটি দেখ তুই তো সারা দেবে আনে ছাড়া চলো যাই দেখে আসি দাঁড়া নে তুই ওঠ আমি তো নতুন ঢাকায় চাইছে তুই ওঠ আমি তো পারি খাই তুই ওঠ তুই মজা লাগে উঠছি কি করে আচ্ছা এই রস তো বেশি হয়নি অন্য গাছে যাই
ফেলাই পাউনের কাছে দেখি গাই। ওই একটা গাছ উড়িতি ওট। এই না আমি উঠতে পারবো না, তুই ওঠ। নেকাবে আমার হাত দিয়ে দিবা, ওটো পারলি। তাহলে মুদাটা খোল, ওই মুদা দাম দিয়ে টেকা আস্তে খোল, এই আস্তে খোল, ছিঁড়ে যাবে। ভালো হয়েছে, পারিয়ে দেয় বিকাম ভারী প্রচুর রস এসে। আইসো তুমি তলায় আইসো, মধু হাইসোটা নিয়ে আইতো, শাকুন লাগবে, শাকুন কাটা হবে, কেন বসলাম আমি দেখছি কি করা যায়। কিপটে কিপটে দামে দা, দেখতে পাচ্ছিস না দাদা, রস চুরিটার পার্টনার আমি দা। কি আমার কিপটে বলছিস? দাঁড়া, মুখ ডাক মনে হচ্ছে চিনা চিনা গেছে। আরে তুই হ্যাঁ, এই কি তোমাকে ছেলে নাই? দাঁড়া, কিপটে দৌড় মেরেছে, এই ভাড়টা নিয়ে চলে যেতে তাড়াতাড়ি। কিপটে আসলে আর লাভ দেবে না, তাতে লাগবে দিয়ে দৌড় মারবে। এখন মাঝলে তুই পরে আসবি, পেস বানার তাকাবো না, সামনে তাকে দিয়ে মারবো, পুলিশ তলে দিয়ে রস খাবো। আবার বাবা যেটা খাইছি ধরতে হইতে না, পেটে ছাল থাকতো না। দেখি গে তাই, দেখি গে রস পাই কিনা, ওর সঙ্গে খেয়ে নিল কিনা। আবার কমে গেল রস খাবো। তুই কেন তো বলছিস না, সারা শব্দ দেখছিস না। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি রস তুই আমি খাবো না। দাঁড়া দাঁড়া দাঁড়া, খাইস নাকি? তাই সব যা যা সবই আছে। কি রে আমার রস রস গ্যাস করছে, ভাড় মার কি থুয়ে গিয়েছে কেনে? তারা আদিন ভুলকে মাই দেখি কি হচ্ছে কেন আমার এরকম গ্যাস করছে। ওরে শালারা, তোমরা ওখানে রস খাইছো আমার, ওই জন্যই বলে আমার রস কেন? দাঁড়াও মারছে তোমাকে, দাঁড়াও। চলো মেম্বারের কাছে যাও, তোমাদের বিচার হবে, তোমার রস স্থির করলাম। আমার হাতে ছাড়া পাওয়া অত সহজ নয়। মাফ করে দেন, চুরি করার সময় তোমার না। চলো মেম্বারের কাজ করো, মেম্বারের কাছে তোমার বিচার। একটাও পালানোর চেষ্টা করবি না। এই সমুদ্রের মেম্বার শালা আসছে না কেন তা কি জানি। এই সমুদ্র চোর গেনি বুঝে ওইছে আমারই বাইলে সমুদ্র চোর। তোমার কি করতে গেলে আমার পাশ আমার সাইলে যাচ্ছে। তোমার কি এখন বলিছে? হ্যাঁ, তোমার এখন আসার সময় হলো। তোর দুটো কালকে সারা দিন আমি ধরে রাখতে, সারা রাত আমার বাড়ি ঘুমাই সিট কিনে ঘরের মধ্যে রেখে, ঘর ভাঙিয়ে বেলায় বাইরে বেড়ানো। এখন এটার একটা বিচার করতো, আমার ঘরও ভেঙেছে, আমার সারা কাল আমার ভাড়ও ভেঙে থুই যায়, আমার ঘর সে রসও খাই যায়। তোমার একটা বিচার করতেই হবে। সে মেম্বারশিপ না ছেলেমেলে আবার চুরি করেছে, তাহলে ধরে নিয়ে আসতে হবে। ছেলেপিলের সাথে ভালো ব্যবহার করতে হবে। তাল তলায় তেল গেল আমার বউ বন্ধু রসের গুড় করতে পারছে না। মন্দিরা ছেলে পিলে একদম কাঁচল বাড়ি চলে দেবো। তুমি মন্দিরা আমার দুর্গের জন্য আমার বউ বাদ চলে যাচ্ছে, গুড় বাই চলে যাচ্ছে, গুড় নিয়ে যাইতে হবে তার বাসায়। নিজের পাড়ার মানুষ বুঝলে ওরকম করলে তো হবে না, বিচারটা ন্যায় করতে হবে না আপনার। এ হলো গা আমার সৌর সাউরিয়ায় যাইয়েছে, একটু গরু দই, গরুর গোশ সবের তো ব্যবস্থা আছে, আপনার জন্য আলাদা করে করেছি। আবার বুঝলেন, আপনি এরকম ন্যায় বিচার না করলে তো হবে না। খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, গরুর গোশ দই। ছেলেমেয়ে তো ভুলকে ফেলেছে। আচ্ছা তুমি বলে গরু গোশ কিনেছো, ঠান্ডায় যাবে, দই দিনেছো, চলো চলো চলো। কি করে
থাক থাক ছেলেগুলো ভুলকে ফেলে তাহলে বাবু চলো মেম্বার করলো কি রে টেকা দিলাম গরু খাচ্ছে গেল আবার আমাকে সুইটারও নিয়ে নিয়ে আসে কি আর করবো